নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি হাতে মেখে মাটনটা রান্না করব। দেখো কেমন করে বানাই। অনেক সময় হয় না, আমাদের খুব ব্যস্ততার মধ্যে সেই পেঁয়াজ ভাজা, মশলা আলাদা করে ভাজা একটা সময় সাপেক্ষ ব্যাপার না। তাই আমি এই হাতে মেখে মাংসটা কিভাবে আমার অন্য কাজ করতে করতেও করে ফেলছি, আজকে আমি সেটাই তোমাদের দেখাবো। তবে মাংসটা রান্না করলে মাংসটা ভীষণ টেস্টিও হয়। প্রথমে আমি মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে নেব। আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আদা রসুন দেওয়ার সময় অল্প একটু জলও দিয়ে দিও, কারণ পেঁয়াজটা দিলাম না তো, একটু জল না দিলে একটু শুকনো শুকনো হয়ে যাবে। আমি পরে আবার একটু জলও দিয়ে দিয়েছি। আমি প্রথমে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে আমি জিরেটা গুঁড়ো করে রাখি সবসময়, জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, এটাও আমি শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি, ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এই যে আদা রসুন পেস্টটা, এই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। তেলের উপর ডুমো ডুমো করে কাটা আলুগুলো ভেজে নেব। আলু ভাজা তেলের কড়াইয়ের উপরেই দিয়ে দেবো কটা দারচিনি, একটু লবঙ্গ আর এলাচ। মশলা ভাজার গন্ধটা যখন উঠবে তখন হাতে মাখা সেই মাংসটা ঢেলে দেবো। ধোয়া জলটাও দিচ্ছি। আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম জলটা। আমি কিন্তু এটা বসিয়ে দিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে মিলে রাইস কুকারে ভাত করে অনেক কাজ আমার হয়ে গেছে। এবারে এটা আবার একটু চাপা দিয়ে দেবো।
দিয়ে এটা ভালো করে একটু কুক হতে দেবো। প্রায় সেদ্ধই হয়ে এসেছে, আলুটাও চন্দ্রমুখী ছিল, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মশলাগুলো মিশে গেলে হয়ে যাবে আমার রান্না।